जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। আজকে আমাদের যে আধ্যাত্মিক প্রসঙ্গ তা আমরা শুরু করছি। সকলে আমার প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন। আশা করি সবাই ভালো আছেন ঠাকুর মায়ের ইচ্ছায়। দেরি হয়ে গেছে বলে আমি একদম প্রসঙ্গে চলে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের আধ্যাত্মিক জীবনটা, সেই জীবনটা অ্যাকচুয়াল শুরু হয় এবং আধ্যাত্মিক জীবনের যে উন্নতি, এই উন্নতিটা চরম আনন্দতম, চরম শান্তিময় জীবনযাপন করার জন্য। আধ্যাত্মিক জ্ঞান সঞ্চয় করলে মানুষ যে পরিস্থিতিতে, যে অবস্থায় থাকুক না কেন, নিজেকে ওভারকাম করার জ্ঞান সে সঞ্চয়। এই আধ্যাত্মিক জ্ঞান সেই জ্ঞান, যে জ্ঞান সঞ্চয় করে যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করা যায়। স্বামীজি বলছেন, গুরুর সহিত শিষ্যের সম্পর্ক, মানে এই যে আমরা জন্মগ্রহণ করেছি, এই জন্মের বা জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক। তিনি বলছেন, গুরু আমার নিকটতম ও প্রিয়তম আত্মীয়। সবচেয়ে নিকটতম, সবচেয়ে কাছের আত্মীয়, প্রিয়তম বলছে গুরুকে, প্রিয়তম আত্মীয়। তারপর আমার মাতা, তারপর আমার পিতা। গুরুর প্রতি আমার শ্রদ্ধা সর্বপ্রথমে নিবেদিত। যদি পিতা বলেন ইহা করো এবং গুরু বলেন ইহা করিও না, আমি তা করি না। গুরু আমার আত্মার মুক্তি সাধন করেন। পিতা মাতা আমার শরীর দিয়েছেন, কিন্তু গুরু আমাকে আত্মার মধ্যে নব জন্ম দান করিয়াছেন। এই মহান উক্তি, এই মহান কথা, এই মহান বাণী আমরা স্বামী বিবেকানন্দের থেকে পাই। তাই স্বামীজির এই যে কথা, এই কথার মাধ্যমে খুব পরিষ্কার যে আমাদের চরম একটি শান্তিময়, শান্তি তো আর কিছু নয়, যে অবস্থার মধ্যে গেলে আমরা সুখ দুঃখ দুটোতেই ওভারকাম করতে পারব। ক্ষণিকের জন্য সেটি আমাকে স্পর্শ করলেও আমি তার থেকে বেরিয়ে যেতে পারব। সেই আধ্যাত্মিক শক্তি আমরা সঞ্চয় করতে পারি আমাদের গুরুর থেকে, গুরুর কৃপায়। খুব সাধারণ মানুষ যারা আধ্যাত্মিকতা সম্বন্ধে কিছুই বোঝে না, সারাদিন তারা একটি পশুর মতন আচরণ করে। জীবনের উদ্দেশ্য যারা ভাবে শুধুমাত্র খাওয়া দাওয়া, থাকা পড়া, অন্ন বস্ত্র বাসস্থান, ভোগ ভোগ ভোগ, এর মধ্যেই সীমাবদ্ধ, তারা তো জন্মেও পশু। কেন এই কথাটি বললাম? আজকেই স্বামী ঈশাত্মানন্দজির একটি পাঠ শুনছিলাম। মহারাজ বলছেন যে আমরা যে পৃথিবীতে অবতীর্ণ হই, আসি ধরাধামে, এটা কিন্তু একটা কর্ম স্থান আর কি। এখানে এলে কর্ম করতেই হবে। সেই কর্মফল অনুযায়ী আবার আমাদের বীজ বপন হবে বা নেক্সট জন্ম হবে। তা আমরা যে জন্মগ্রহণ করেছি, কেউ পশু রূপে জন্মগ্রহণ করেছে, কেউ মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। যারা পশু রূপে জন্মগ্রহণ করেছে তারা
যেমন আগের জন্মের কৃতকর্ম ফল, আবার যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে তাদেরও আগের জন্মের কৃতকর্মের ফলে তারা এই অবস্থায় আছে। এবার পশুর নানান অবস্থা আছে, মানুষেরও নানান অবস্থা আছে, মধ্যবিত্ত আছে, ধনী আছে, দারিদ্রতা আছে, এদিকে আমি যাচ্ছি না। কিন্তু আপাত দৃষ্টিতে পশু আর মানুষের মধ্যে তফাৎটা কি? এই যে একটা কর্মের মাধ্যমে কেউ পশু কেউ মানুষ হলো, মানুষের মধ্যে কি এমন আছে যেটি পশুর মধ্যে নেই? পশু যারা জন্মগ্রহণ করেছেন তারা ইচ্ছে করলেও নিজেকে উন্নত চিন্তা করতে পারে না, ইচ্ছে করলেও তারা ভালো কর্মও করতে পারে না। কিন্তু মানুষের কাছে নিজের এই কর্মফলের মাধ্যমে যে জীবাত্মা অর্থাৎ আমাদের ভেতরে যে সোল যেটিকে নিয়ে সে জন্মেছে সেটিকে আরো উন্নত করতে পারে এবং পরের জন্মে আরো উন্নত জীবন সে সাধন করতে পারে, যা জীবন যাপন সে করতে পারে। কিন্তু মানুষ তার নিজস্ব যে চিন্তার মাধ্যমে সে নিজেকে উন্নত করবে, সেই চিন্তা যদি না করে, মানুষ যদি সকালে উঠেই তার অন্ন বস্ত্র বাসস্থান খাওয়া দাওয়া আর এই জগতে কি কি ভোগের জিনিস আছে, ভালো মন্দ খাবো, ভালো মন্দ পরবো, যা যা ভোগের জিনিস আছে সেই ভোগ নিয়ে মত্ত থাকে, তাহলে সে আগের জন্মে যে শুভ কর্মের বলে মনুষ্য জন্ম পেয়েছে, যদি শুভ কর্ম না করে, শুধুমাত্র ওই পশুর মতন জীবনযাপন করে, সেই কর্মফলের মাধ্যমে মানুষ কিন্তু পরের বারে আবার উন্নত না হয়ে নিচে নেমে যাবে। আর যদি মানুষ সুচিন্তা করে, তাকে যে শক্তিটা ভগবান দিয়েছেন, পরমাত্মা যে জীবাত্মা রূপে তাকে একটি শরীর দিয়েছেন, মনুষ্য শরীর, যার নিজস্ব জ্ঞান, বিবেক, বৈরাগ্য, বিচার সবকিছু আছে, সে ইচ্ছে করলেই নিজেকে উন্নত করতে পারে, কিন্তু সে করছে না। তাহলে এই ডিফারেন্স পশুর আর মানুষের মধ্যে এটাই দাঁড়ালো যে পশু ইচ্ছা করলেও নিজেকে উন্নত করতে পারে না, পশু ইচ্ছা করলেও ভালো কাজ করতে পারে না, ভালো কর্ম তৈরি করতে পারে না। কিন্তু মানুষ ইচ্ছা করলেই ভালো কর্মফল তৈরি করতে পারে, যে কর্মের মাধ্যমে সে আবার একটি উন্নততর জীবন পাবে। মানুষ একটি সুন্দর চিন্তার মাধ্যমে, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে তার 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 ভেতরের যে শক্তি, সেই শক্তিকে উন্মোচন করার শক্তি মানুষের মধ্যে আছে, পশুর মধ্যে নেই। তো এই শুভ বুদ্ধি সম্পন্ন যে মানুষ, সেই মানুষের উন্নতির জন্য স্বামী বিবেকানন্দ যে বলছেন যে গুরু আর শিষ্যের সম্পর্কটা কিরাম, সব মানুষ তো এটি বুঝবে না। যার বিবেক বিচার জাগ্রত হয়েছে সে বুঝবে স্বামীজির কথা অনুযায়ী যে এই জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে এই গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক, গুরু শিষ্যর সম্পর্ক। ঠিক স্বামীজির সঙ্গে যে সম্পর্ক ঠাকুরের ছিল, স্বামীজি গুরু হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বামীজির গুরু স্বয়ং মা। এই যে স্বামীজির সঙ্গে তাদের সম্পর্ক, সেই চলছে সেটি বলছে শ্রেষ্ঠ সম্পর্ক। এছাড়া অনেক অনেক গুরু থাকে, আধ্যাত্মিক গুরু শ্রেষ্ঠ গুরু। কেন আধ্যাত্মিক গুরু শ্রেষ্ঠ গুরু? আমাকে যে শিক্ষা দান করছে, আমাকে যে কম্পিউটার শেখাচ্ছে, আমাকে যে ম্যাথামেটিক্স শেখাচ্ছে, আমাকে যে ফিজিক্স শেখাচ্ছে, সেটা কেন গুরু নয়? সেই গুরুর সঙ্গে আমার সম্পর্ক শ্রেষ্ঠ সম্পর্ক নয় কেন? কারণ সেটি হচ্ছে ক্ষণস্থায়ী, সেটা হচ্ছে জৈবিক একটি সম্পর্ক। এবং আমি যে বিদ্যায়, ওই ইংলিশ, ম্যাথামেটিক্স, পুঁথিগত বিদ্যা, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এগুলো যে সঞ্চয় করছি, এটা ক্ষণস্থায়ী, এটাই আমার সঙ্গে যাবে না। এটার দ্বারা আমি ভালো একটু কর্মফল তৈরি করতে পারি, এটার দ্বারা আমি আমার উন্নত জীবনযাপনের জন্য জীবিকা অর্জন করতে পারি, বাট ভগবান শ্রীরামকৃষ্ণের কথা এবং আধ্যাত্মিক ভাষায় এটি অবিদ্যা, বিদ্যা নয়। তাই এই ধরনের গুরু
আমাদের এই জন্মই শেষ হয়ে যাবে। কিন্তু আধ্যাত্মিক গুরু আমাকে জীবনকে উন্নত থেকে উন্নততর দিকে নিয়ে যাবে এবং তিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার যে উন্মোচন সেটি ঘটাচ্ছেন এবং আমার কাছে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে একটি চিত্র। ঠিক জল স্বচ্ছ হয়ে গেলে যেমন নিচের ভেতরের যে একটি সোনা মানিক হিরে জহর যা আছে জলের নিচে পড়ে সব আমরা দেখতে পাই, এই আধ্যাত্মিক গুরুর সঙ্গে সুন্দর শ্রেষ্ঠ সম্পর্ক তৈরি করলে আমরা আমাদের জীবনের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ হয়ে যায়। পশুর মতন যে আচরণ যা সমাজকে কলুষিত করছে, মানুষকে কলুষিত করছে, সকলকে একটি অন্ধকার পথে নিয়ে যাচ্ছে, সেই পশুর জীবন যাপন থেকে, পশুর দৃষ্টিভঙ্গি থেকে আমরা প্রকৃত মানুষের দৃষ্টিভঙ্গির দিকে যাচ্ছি। মানুষ রূপী ফানুস আমরা হতে চাই না, আমরা মানুষ রূপী ভগবান হতে চাই। তাই আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক সম্বন্ধে স্বামীজি বলছেন যে আমার নিকটতম এবং প্রিয়তম আত্মীয় আমার গুরু এবং আধ্যাত্মিক গুরু। এই আধ্যাত্মিক গুরু অনেক হয়, ঠাকুরের অনেকগুলো ছিল। কেউ আধ্যাত্মিক দিক থেকে আপনাকে কথামৃত পড়াচ্ছে একটা গুরু, কেউ গীতা পড়াচ্ছে একটা গুরু, যার থেকেই আপনি আধ্যাত্মিক যা কিছু শিখছেন। আসল গুরু আমাদের যিনি ইষ্টের মন্ত্র দিচ্ছেন। কিন্তু এছাড়াও অনেক মহারাজ, অনেক মানুষের জন্য কাছ থেকেই আমরা আধ্যাত্মিকভাবে সহযোগিতা পাই, উন্নতি, তাদের প্রতিও শ্রদ্ধা হতে হবে। কিন্তু এই যে আমাকে স্বয়ং ইষ্টের সঙ্গে সম্পর্ক করাচ্ছে, যার নাম দিচ্ছে, যে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাচ্ছে, সে আমার প্রিয়তম নিকটতম আত্মীয়। তারপর কিন্তু আমাদের মাতা, তারপর আমাদের পিতা। গুরুর প্রতি আমাদের শ্রদ্ধা সর্বপ্রথমে নিবেদিত হবে। যদি পিতা বলেন ইহা করো, স্বামীজি বলছে, আর যদি আমার গুরু বলেন ইহা করো না, আমি গুরুর কথাই শুনবো, আমি পিতার কথা শুনবো না, আমি উহা করিব না। গুরু আমার আত্মার মুক্তি সাধনের কথা বলেন, কিন্তু বাবা মার সঙ্গে যে জৈবিক সম্পর্ক, তাদের দৃষ্টিভঙ্গি আমাকে উন্নত করার, কিন্তু গুরুর দৃষ্টিভঙ্গি আমার আত্মার মুক্তি সাধন করানোর। তাই আমি চাই আত্মার মধ্যে নবজন্ম দান এই গুরুই আমাকে করিয়াছেন। এই আত্মাকে উন্নত থেকে উন্নততর, মানুষ থেকে দেবত্বতে একমাত্র আমার গুরুই আমাকে নিয়ে যাবেন। তাই তিনিই আমার শ্রেষ্ঠ সম্পর্ক, নিকটতম আত্মীয়। ঈশ্বরের নামে কি হয়? ঈশ্বরের নামে আমরা কি এমন হয়ে যাব যে ঈশ্বরের নাম করব? আমরা বুঝি না। আমরা যে গাছটি থেকে এই এত প্রখর রোদ্দুরে ছাওয়া নিলাম, বট গাছ, অশ্বত্থ গাছ, সেই বট গাছটা যে এত বড়, এত মানুষকে ছায়া দিচ্ছে। এই স্বামীজি যখন নিজের মুক্তি সাধনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, ঠাকুর যখন তাকে ভৎসনা করে বলল, আমি ভেবেছিলাম তোকে অন্যরকম, তুই কিনা এত স্বার্থপর, নিজের মুক্তির চিন্তা করছিস। আমি যে ভেবেছিলাম তুই বট গাছের মতন অনেককে ছায়া দিবি, তোর কাছে এসে অনেকে শান্তি পাবে। ওই গুরুই ঠাকুরকে বট গাছ বানালো। আর ওই প্রকৃত আমাদের সমাজে এই গরমে যে বট গাছের তলায়, অশ্বত্থ গাছের তলায় দাঁড়িয়ে আমরা শান্তি পেয়েছি, যে ছাওয়া দিয়েছে, তার অন্তরালে কিন্তু লুকিয়ে আছে ওই একটা বীজ, ছোট্ট একটি সাবুদানার মতন বীজ, অত বড় মহিরুহ রুক্ষ বানিয়ে দিয়েছে, বৃক্ষ বানিয়ে দিয়েছে, যা আমাদের শান্তি দিচ্ছে। স্বামীজির জীবনটাকেও এই মহিরুহ যে বৃক্ষ বানিয়ে দিয়েছে সারা পৃথিবী ব্যাপী। সারা পৃথিবীর মানুষ আজকে স্বামীজির কথায়, স্বামীজির বাণীতে মুগ্ধ। শান্তিময় জীবনযাপনের পথ দিশারি স্বামী বিবেকানন্দ, এবং মানুষকে নেগেটিভ থেকে পজিটিভ পথে নিয়ে যায়। যে মানুষ মৃত্যুর পথে যেতে থাকে, আমি মনে করি সেই মানুষ যদি স্বামীজির বাণী পড়ে, সে মানুষ মৃত্যুকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে নতুন জীবনের স্বপ্নে উৎসাহিত করতে বাধ্য হবে। সেই হচ্ছে স্বামী বিবেকানন্দ। তাই স্বামী বিবেকানন্দের পেছনে যে বীজ লুকিয়ে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, প্রত্যেক ভক্তের
পেছনে এই বীজ লুকিয়ে আছে, সে হচ্ছে ঈশ্বরের নাম। তো ঈশ্বরের নাম আমরা এই জন্যই করব, ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হয়। ঠাকুর বলছিলেন একবার যে আমি যদি যদু মল্লিকের মাকে, ঠাকুর একবার বলেছিলেন যখন মৃত্যু আসবে তখন সেই সংসারের চিন্তাই কিন্তু আসবে, পরিবার ছেলে মেয়েদের চিন্তা, উইল করবার চিন্তা, এইসবই আসবে, ভগবানের চিন্তা আসবে না। এই ভগবানের চিন্তা মৃত্যুর সময় আসার একটাই উপায়, নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, ঠাকুর বলছে মৃত্যু সময় তারই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁকা বুলি আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ সে বলবে না। যদি ঠাকুরের নাম জপ, নাম সংকীর্তন তার অভ্যাসে পরিণত হয়, তখন মৃত্যু সময় তার অবশ্যই ঈশ্বরের কথাই মনে পড়বে অভ্যাসের মাধ্যমে। তাই ঈশ্বরের নামে আমরা পবিত্র হব, তাই আমরা তার নাম করব। যতক্ষণই জপ ধ্যান আমরা করব, তা 10 মিনিট আমরা করতে পারি, সেও ভালো। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা কেন প্রাণ মন ঢেলে আমরা করি। কেন? আমরা 1000 বার তার নাম জপ করলুম, কিন্তু আমি চিন্তা করছি অন্য। তাহলে আমার এই যে কায়িক বাচিক এগুলো যে তপস্যার মধ্যে পড়ে, সেই তপস্যার কোনোটাই হচ্ছে না। মুখে যেটা বলছি সেটাও কাজ হচ্ছে না, কারণ আমি চিন্তা অন্য করছি। তাই আমরা 10-15 মিনিট যদি আমরা ভালো করে করি, মন প্রাণ ঢেলে করি, তাহলে অনেক 1000 গুণ ভালো ফল হয়। কারণ ঈশ্বর অন্তর্যামী, তিনি ভেতর দেখেন। তিনি তো আর কতটুকু সময় ধ্যান করলে বা কতবার জপ করলে তা তিনি তো দেখবেন না। যে এক মনে তাকে স্মরণ করে, তার ডাকটাই ঈশ্বরের কাছে পৌঁছে যায়। তাই ঈশ্বরের নাম জপ ধ্যান করতে হয় এবং সকলের মঙ্গল চাইতে হয়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়। সকলের মঙ্গল চাইলে নিজের মঙ্গল হবে। একটা গান আছে না, শান্তি পাইবে হৃদয় মাঝারে, প্রেম জাগিবে অন্তরে। আমরা যে বাইরে ডুব দিয়েছি, বাইরে কত কি আছে সেটা নিয়েই নানান কথা বলছি। আমরা নানা রকম হয়তো দামি দামি ঠাকুর মা স্বামীজির চিত্র কিনে নিয়ে আসছি, সেটা অবশ্যই খুব ভালো। কিন্তু ওই চিত্রটা যদি আমরা ভেতরে ওরা আঁকতে পারি, তাহলে কিন্তু ওটা আরো ভালো। তাই ঠাকুর বলেছেন তার কথামৃতের গানে, ডুব ডুব ডুবতে হবে। তাই আমরা শান্তি পাবো তখন যখন হৃদয় মাঝারে আমাদের ঈশ্বরের প্রেম জাগবে। আমাদের ঈশ্বরের প্রেম না জেগে সাংসারিক এবং বিষয়ের উপর নানান প্রেম জেগে বসে আছে। তাই আমরা বাইরে ডুব দিয়েছি, বাইরে নানা রকম দুনিয়া, রঙিন দুনিয়া, নানা রকম ভোগ বস্তু, সেই দিকে আমাদের মন। কিন্তু বাইরের যা কিছু আছে ওটা ঈশ্বরেরই। ঈশ্বর জ্ঞানেই তাকে আমরা ব্যবহার করব। তিনি আমাকে দিয়েছেন, সেই ভাবে আমরা তাকে ইউজ করব। এই নানান ঈশ্বরের ভাবের মধ্যে থেকে যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের বাইরের জিনিসের প্রতি এতটা আকর্ষণ হবে না। থাকবে, আমার প্রয়োজনে আমি ইউজ করব, কিন্তু আমি আসক্তি আমার থাকবে না।
আসলে ভগবান যে আমাদের সবসময় ডাকছেন, কারণ তিনি তো পরমাত্মা, তারই আত্মীয় আমরা জীবাত্মা। তা আমি যেমন আমার সন্তানকে সবসময় কাছে পেতে চাই, পরমাত্মাও তার যে সন্তান জীবাত্মা তাকে কাছে পেতে চায়। সে লালায়িত, ভক্ত কখন তাকে ডাকবে, তাকে চিন্তা করবে। ভগবান তো সবসময় আমাদের ডাকছেন, ওরে আয়, আমার কাছে আয়, কিন্তু আমরা শুনছি কই? আমরা তো চোখ ঢাকা বলদের মতন ঘুরছি। তুলসীদাস বলছেন, এই জগতে কাঁদতে কাঁদতে এসেছি, এখান থেকে যাওয়ার সময় যেন হাসতে হাসতে যেতে পারি। কারা পারে তেমন ভাবে যেতে? বিষয়কে যারা তুচ্ছ করেছেন তারাই পারে। বিষয়ে আছি, কিন্তু আমি বিষয়ে মগ্ন হয়ে নেই, মগ্ন হয়ে আছি শঙ্করী চরণে। এই যে গানটা আছে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে। আমরা যাই কিছু করব তার সঙ্গে আমরা অ্যাটাচমেন্টে যাব না। অ্যাটাচমেন্ট থেকেই আমাদের দুঃখ সৃষ্টি হয়, দুঃখর পরেই আমাদের নানা রকম মানসিক প্রবলেম হয়, যেটা আমাদের সবচেয়ে বেশি কষ্টের। তাই স্বামী বিশুদ্ধানন্দজি তার সৎপ্রসঙ্গ বইতে এই কথাটি বলেছেন যে বিষয়কে যারা তুচ্ছ করেছেন তারাই ভগবানের ডাক শুনতে পায়, যে সে তার ডাক শুনতে পায় না। আমরা ভগবানের ডাক শুনতে পাচ্ছি বা পাচ্ছি না, যাই হোক না কেন, সেটা সেই জানে। যার অনুভূতি, কার অনুভূতি হয়েছে, কার অনুভূতি হয়নি, সেটা তো আমরা জানি না। কিন্তু তিনি কিন্তু সর্ব অবস্থায় সর্বদা বিরজিত। শুধুমাত্র তিনি চোখ বুঝলেই আছেন আর চোখ খুললেই তিনি নেই, এটা নয়। কথামৃতে ঠাকুর এ কথা বলেছেন যে চোখ বুঝলেই ঈশ্বর আছেন আর চোখ খুললেই ঈশ্বর নেই, তা নয়। কারণ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা এমন একটি ভাবধারা সকলের জন্য প্রিয়। কেউ লক্ষ লক্ষ জপ ধ্যান করে ঈশ্বর লাভ করতে চায়, তাও চলবে। কেউ ঈশ্বর রূপে মানুষকে সেবা করতে চায় কর্মযোগের মাধ্যমে, সেটাও চলবে। সব পদ দিয়েই তাকে পাওয়া যায়, এটা ভগবান শ্রীরামকৃষ্ণ, এই রামকৃষ্ণ বিবেকানন্দের সাহিত্যে খুব পরিষ্কার। কারণ আমরা এরম অনেকই দেখেছি, অনেক সাধুর জীবন আমরা দেখেছি, পড়েছি, যে তারা সংঘে যোগদান করে কিভাবে কোথায় যোগদান করেছে, তার পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছেন। আমাদের জীবনের কোনো কিছুই অন্ধকারে নেই, সবকিছুই আলোতেই আছে। শুধু আমাদের এটা বুঝতে হবে, জলে আমরা নামবো, কিন্তু পানকৌড়ির মতন আমাদের গায়ে জলটি লাগবে না, সেয়ানা হতে হবে। ঠাকুর বলছেন না, কাঁঠাল ভাঙবো কিন্তু হাতে তেল মেখে ভাঙবো, কাঁঠালের আটাটা আমার লাগবে না। এই পলিসিটা আমাদের জানা চাই। প্রথমে জানার পর সেটা প্রয়োগ চাই। ঠাকুর বলছে, গীতায় আছে গঙ্গা গঙ্গা, সরি ভুল বললাম, পাঁজিতে আছে গঙ্গা গঙ্গা অনেকবার লেখা, কিন্তু পাঁজি নেগড়ালে কি গঙ্গার জল বেরোয়? বেরোয় না। ঠাকুর বলছেন তাই আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। আমরা দুধকে দেখেছি, এটি দুধ সেটাও জানি। এই দুধ খেলে সব প্রোটিন এই দুধে আছে, দুধ খেলে অনেক গায়ে শক্তি হয়, সেটাও জানি। কিন্তু দুধটি যদি আমরা না খাই, হৃষ্টপুষ্ট হব কি করে? তাই সেটি খেতে হবে। আমাদের জ্ঞান সঞ্চয় করে সেটা জীবনে প্রয়োগ করতে হবে। বিষয়ের মধ্যে থাকবো,
কিন্তু বিষয়কে তুচ্ছ করব। আমরা যে ঠিক ঠিক এগোচ্ছি তার প্রমাণ প্রেম আর ভালোবাসা। ঠাকুরের প্রতি, মায়ের প্রতি, স্বামীজির প্রতি, ঈশ্বরের প্রতি আমাদের কতটা প্রেম হয়েছে বা ভালোবাসা হয়েছে তা কি বাইরের কেউ বলতে পারবে না বুঝতে পারবে? আমরা তো নিজেরাই সেটি বলতে পারবো, বুঝতে পারবো যে আমি কতটা ঠাকুরকে ভালোবাসি, কতটা মাকে ভালোবাসি, কতটা আমার ইষ্টকে ভালোবাসতে পেরেছি। একদিন যদি আমরা কোনো কাজের মধ্যে দিয়ে আমাদের প্রতিদিনের রুটিনটা বিগড়ে যায়, হয়তো আজকে ঠাকুর বাড়ি ঢুকতে পারলাম না, কি আজকে হয়তো ভালো করে জব যে পরিমাণ করতে পারলাম না, তার জন্য কি আমাদের কষ্ট হয়? ঠাকুরের সঙ্গে, মায়ের সঙ্গে কথা না বললে কি আমাদের কষ্ট হয়? যদি হয়, যার হয়, তাহলে আমাদের প্রেম ভালোবাসা এসছে তার উপর। তখন আমরা বুঝবো আমরা ঠিক ঠিক পথে এগোচ্ছি, এবার এগিয়ে যেতে হবে। ঠাকুরের প্রতি ভালোবাসা ক্রমে বৈরাগ্য আমাদের আসতে থাকবে। আর যত ঈশ্বরের প্রতি প্রেম, বৈরাগ্য, ভালোবাসা জন্মাতে থাকবে, সেই প্রেম, সেই ভালোবাসা, সেই বৈরাগ্য এত মধুর, আস্তে আস্তে তখন এই জগৎকে তুচ্ছ বোধ হতে শুরু করবে। কিন্তু জগৎকে নিয়েই কিন্তু সবকিছু, কিন্তু জগতের প্রতি আমাদের একটা অনীহা আসবে। জগতে থাকবো, সবকিছুই করব, কিন্তু মনটাকে তো কেউ দেখতে পাবে না। মনটা কিন্তু তার চরণে রেখে তার প্রতি প্রেম, ভালোবাসা, বৈরাগ্যে বুঁদ হয়ে থাকাটাই হচ্ছে এই আধ্যাত্মিকতার ক্যারিসমা নাকি একটা কথা যেটা, সেইটা। শরীর, আমাদের খাবার মানে আহার, তারপরে বিশ্রাম, কোনো কিছুকেই মূল্যমান আস্তে আস্তে আমাদের মনে হবে না। ঠিক আছে, খাবার আপনি যা খেতেন সেটা হয়তো পেলেন না, কিছু একটু অন্য খাবার এলো, সেটাকে আপনি খেয়ে নেবেন। শরীরের দিকেও এত ধ্যান দেবেন না। শরীর খারাপ হয়েছে, ওষুধ খেতে হয়, খাচ্ছি। শরীরের নিয়ম, শরীর খারাপ হবে, ঠিক আছে, দ্যাটস এনাফ। এইভাবে বিশ্রাম হলেও চলবে, না হলেও চলবে, এইগুলোর দিকে এত মূল্য আমরা তখন দেব না। তখন আমাদের ভেতরে আস্তে আস্তে প্রেম, ভালোবাসা, বৈরাগ্য বাড়তে থাকবে। অন্তরে যে সদা প্রজ্বলিত থাকবে ভগবানের আরাধনার একটা আগ্রহ। সবসময় মনে হবে কখন আমরা ভগবানকে একটু ভালোবাসবো, ভগবানের কথা একটু পড়বো, ভগবানের সঙ্গে একটু আলোচনা করব, তার মুখ চিন্তা করব। এইটা সব কাজ করব, কিন্তু এমন একটা সময় ও সুযোগ সবসময় আমাদের রেখে দিতে হবে যখন কেবল ঠাকুর ও তুমি, মানে আমরা একান্তে মিলিত হব। তখন আর কিছুই থাকবে না, শুধু আনন্দ, শুধু আনন্দ। আর কেবল অন্যের নয়, নিজের কাজের মনের প্রতিটি আচরণ আমাদেরকে প্রতিটা ক্ষণে বিচার করতে হবে, তবেই আমরা ওই জায়গায় যেতে পারব। নিজেকে সর্বদা খুব যাচাই করে নিতে হবে। সব কাজের সময় মনে আমাদের জেনে নিতে হবে কার জন্য, কেন, কতখানি এবং কিভাবে করতে হবে। নিষ্ঠার সঙ্গে, ভালোবাসার সঙ্গে তার কাজ বলে, তার সেবা বলে সেটি করতে হবে। তাহলেই সব ফাঁকি আমাদের বেরিয়ে পড়বে, আমরা আস্তে আস্তে নিজেকে তৈরি করতে পারবো, আর নিজের গলদ তখন বুঝতে পারবো। প্রতিটি কাজের আগে এবং পরে বিচার তথা গভীর চিন্তা থাকা চাই, নালে হয় না। কাজের সময় আর চিন্তা আমরা করতে কিন্তু পারবো না। তার আগেই আমাদের চিন্তা করে নিয়ে মন প্রাণ ঢেলে তার কাজ বলে আমরা করে যাব। সাধনা মানে কিন্তু শুধুমাত্র ওই গাঁট গোনা বা মালা ঘোরানো নয়। প্রতি কাজে, প্রতি ব্যবহারে মার্জিত খাঁটি হওয়া হচ্ছে একটা সাধনা। ধর্মটাকে জীবন থেকে আলাদা করে দেখতে আমাদের হবে। ধর্মটাকে জীবন থেকে যদি আলাদা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিছু খামতি থেকে যাবে, কিছুটা।
আর সব কিছু ত্রুটিপূর্ণ যদি আমরা করতে পারি, সেটা একটা জানবেন সাধনা। সমগ্র জীবন যাত্রাটাই সাধনা, এটা আমাদের ভেবে নিতে হবে। আমরা যদি পারফেক্ট না হই, আমাদের দোষ দুর্বলতা আছে, এই ভেবে আমরা কাতর হব না। আমরা না সবাই শরীরধারী মানুষ, এগুলো তো থাকবেই, এগুলো নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। কিন্তু কেমন মন দিয়ে, কতটা উৎসাহ নিয়ে আমরা তার কাজ করব, এটা খুব বড় জিনিস। কাজ করতে গেলে রাগ, নানা রকম মেজাজ, অসহিষ্ণুতা, এগুলো এসেই থাকে। সেগুলোর জন্য কিন্তু দুঃখ করলে হবে না। ঠাকুরকে ডেকে আমাদের কাজ করতে হবে। আর কাজ করতে করতে মনে মনে ইষ্ট চিন্তা করতে হবে। তখন মনটা আস্তে আস্তে ঠাকুরের কাছে বসলে, শান্ত হলে, তখন ঠাকুরের সঙ্গে আমাদের নানান কথা বলে তার সঙ্গে যোগে থাকতে হবে। নিজের জন্য নিজেকে প্রার্থনা করতে হবে খুব একান্তভাবে। তিনি কিন্তু প্রার্থনা শোনেন, এটা আমরা সব সাধুর মুখেই শুনি। সব ত্যাগী সন্তানরাই তার বইতে এই কথাটা লিখেছেন। আমরা এক পা এগুলো তিনি 100 পা আমাদের দিকে এগিয়ে আছেন, এটা আমরা জানি। আর প্রার্থনা করলেন যে 100% তিনি শোনেন, এটাও আমরা জানি। আমরা সাধন করলে তিনি ধরা দেবেনই, এটাও আমরা জানি। তিনি যে আমাদের কৃপা করার জন্য প্রস্তুত, এটাও আমরা জানি। ঠাকুর আমাদের কাছে শপথ করেই গেছেন যে কৃপা করবার জন্য আমি সদা প্রস্তুত, সদা প্রস্তুত। মানুষের উদ্ধারের স্পষ্টতম প্রতিজ্ঞা তিনি করে গেছেন। এর থেকে আর কি আছে? ঠাকুরের কথা কি তুচ্ছ? আর কে কবে কোথায় এমন পরিষ্কার করে নিজের যে করুণা করবেন এই কথা বলে গেছেন বলুন তো? ঠাকুর ত্যাগ, বৈরাগ্য, প্রেম, সাধনার মূর্ত প্রতীক। তাই ঠাকুরকে ধরে থাকলে আমরা মুক্ত হয়ে যাব। যে কোনো কাজের মাধ্যমে, যে কোনো কাজকে সাধনার মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে যদি আমরা করতে পারি নিষ্ঠার সঙ্গে, সেই কাজটাই পূজায় পরিণত হবে। আর যখন এটা আমাদের হবে, আমরা কাজ করার পর যখন নানা রোগ, নানা মানুষ নানা মন্তব্য করে, কেউ বলে বাজে হয়েছে, নানান কথা বলে, দুঃখ দেয়, তখন সেটা তুচ্ছ জ্ঞান হবে। কারণ আপনি জানেন এটা ঠাকুরের কাজ। আমি নিষ্ঠার সঙ্গে আমি যতটা পেরেছি করেছি, তারপর শ্রীরামকৃষ্ণের পরণমস্তু, তার পায়ে দিয়ে দেব। এই জগৎটা না নিয়ে এত মাথা ঘামাবেন। এই জগৎটা একখানা থিয়েটার। এই জগৎটা একখানা থিয়েটার। এটা বারবার কে বলতো জানেন? এই একটা প্রেমেশানন্দজির কথা থেকে বলি তাহলে। তিনি বলছেন, এই প্রেমেশানন্দজি বলছেন, এই জগৎটা একটা থিয়েটার গো মা। সারা জগৎ জুড়ে সব জীবের জীবনে দিবানিশি চলছে এই অভিনয়। তার নামই তো জীবন। প্রত্যহ সকাল সন্ধ্যা বুকের ভিতর রামকৃষ্ণ মূর্তি চিন্তা করো। আসনে স্থির হয়ে বসে প্রত্যহ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধীয় বই পড়ো, অন্তত 10টা মিনিট। প্রেমেশানন্দজি বলছেন এটি। তিনি আমাদের জন্য বসে আছেন, অপেক্ষায় আছেন, এটি ভুলো না। ঠাকুরের উপর অভিমান খুবই চমৎকার জিনিস। যদি অভিমান করিতেই হয় তার উপর, করা উচিত। তার কাজটা কি গো মা? তিনি কি একটি ফুর্তিবাজ দুষ্টু ছোঁড়া? তার আবার কাজ কি? তাকে ভালোবাসলেই সে খুব খুশি হয়। কাজটা সে অত চায় না। তুমি এখানে থাকিবে না, রামকৃষ্ণ লোকে যাইবে। এবার অনেক যাত্রী যাইতেছে,
সঙ্গীর অভাব নাই, যদি যেতে চাও শীঘ্র প্রস্তুত হও। মাথায় তার চিন্তা, বুকে তার প্রতি ভালোবাসা, আর কর্মে তার কাজ সতত নিযুক্ত থাকা এবং তার কাজ বলে সব কর্ম করা। এটি করলেই প্রেমেশানন্দজি বলছেন আমরা রামকৃষ্ণ লোকে যাত্রা করব। এটা পড়লাম প্রেমেশানন্দজির একটি চিঠি থেকে আর কি। যাই হোক, আমাদের জীবনটা খুব আনন্দময়। আমরা এই আনন্দটা সকলে যদি একটু বুঝে উপভোগ করতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। আসলে এই এতক্ষণ যে কথাটা বললাম, এই কথাটা যদি আমরা বিশ্বাস করি তাহলেই সব হয়ে যাবে। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর কোনো জিনিস নেই। ঠাকুর বলতেন, সংসারে আছো থাকো, কিন্তু খুঁটি ধরে থাকো, তাহলে অত ব্যথা পাবে না। মা বলতেন, ব্যস্ত হলে কিছু হয় না। আমরা এইটা কেন হলো না, ওইটা কেন হইল না, নানা রকম ব্যস্ত হয়ে পড়ি না। মা বলছেন, ব্যস্ত হলে কিছু হয় না মা, সময় হলে নিজেই হবে। মা বলতেন, তাই সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। যে সয় সে রয়, যে না সয় সে বিনাশ হয়। এই মায়ের এই সুন্দর কথা, মায়ের এই যে বাণী, যে সদা সর্বদা যে মা আমাদের কৃপা করার জন্য বসে আছেন, তার কথাতে পরিষ্কার। তিনি বলছেন, তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন এবং করবেন, যেন তোমাদের মা রয়েছেন। মায়ের এই কথাটা রোজ মায়ের সামনে দাঁড়িয়ে যদি আমরা বলতে পারি, বলতে বলতে যদি এটার প্রতি আমাদের বিশ্বাস এসে যায়, কেল্লা ফতে, জীবনের সব দায়িত্ব মা নেবে। অনেক অনেক ধন্যবাদ। সকলে আমার প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন। খুব ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু।